গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 ভালোবাসা। তো নতুন একটা দিন, নতুন একটি ব্লগ। তোমাদের একটা কিছু দেখাই। হাঁপিয়ে গেলাম একটু কাজ করে। কিছুদিন আগে বললাম না যে একটু ছোট ছোট কাজ করছি, তা হাঁপিয়ে উঠছি। ছিল না মাঝখানে দুদিন, দেখছি আজকে আবার সেম জিনিসটাই হয়ে উঠছে। তো কালকে রাত্রেই তো সব কিছু এগুলো গোছানো হয়ে গেছিলো, যেগুলো শোকেসে আবার গেছে। এই কটা জিনিস আছে, এগুলো আলমারির মধ্যে যাবে। তো দেখি আজকেই করে নেবো। চেয়ারটাও ফাঁকা হয়ে গেছে, চেয়ারটার মতো সব কিছু রাখা ছিল। চেয়ারটাতে না বসছি, একটু সুবিধা হচ্ছে। আর যেটা দেখাবার চাই সেটা দেখায়। কি বলবে তাহলে বলো? হুসু করতে গেল, বললাম হুসু করতে, ঠেলে ঠুলে নিয়ে যেতে হয়, হুসু করতে গেছে। সুন্দর করে গুছিয়ে রাখলাম, দেখো কী করলো। ওটা ওইভাবে পড়ে থাকবো, ও কিন্তু আর ওখানে গিয়ে বসবেও না, শোবেও না। ও কিন্তু এখানে এখন বসতে হবে কন্টিনিউ। গেট খুলতে হবে, হালকা একটু খুলবো, কেন মিস্ত্রি কাজ করছে, এই জায়গাটা ঠিক করবে। এই যে সরিয়ে রেখেছে, কালকে বৃষ্টিতে একদম পুরো জল কাদায় মেতে আছে। এই যে এই জায়গাটা না ঠিক করবে, এটা নষ্ট হয়ে গেছে। তো সকালে উঠে দেখছি ওরাই সরিয়ে দিয়েছে। তো আমি জানি যে সরিয়ে দেবো, তো ওটা দেখছি সরিয়েছে। তো যতটুকু চেঁচে ফেলেছে, কিন্তু বাকি দেখো রেখে দিয়েছে। এই জায়গাটাকে যদি কমপ্লিট করে দিতে আমার বেশি ভালো হতো। তো আর এখানে সমস্ত নোংরাগুলো রাখা হয়েছে, যেগুলো না পড়া সেগুলো এই ব্যাগের মধ্যে রাখা হয়েছে। মোজাগুলোও ফেলছি এর মধ্যে, কারোর তো কাজে লাগবে, তাই না? তো জন্য এগুলো সব সাইড করা হয়েছে। তো দেখা যাক ওরা কখন করছে। আজকে আর দুয়ারের কোনো কিছুই ধরাধরির সিন নেই, কেন এত খেটে লাভ হবে না, একেবারে সমস্ত কিছু করব। জুতোগুলোর অবস্থা দেখেছো, সিমেন্টে আর হোয়াইট সিমেন্টে। ওখানে সিমেন্টের কাজ হলো, আছে দিনের আলোতে তোমাদের ঘরটা দেখায়। এই যে আর বাকি সব কিছু একদম পুরো প্লাস্টার করছে, যতটুকু গ্যাপ ছিল আজকে ফিনিশিং দিচ্ছে, ঘষবে। হলো হুসু, যেটুকু খাওয়াবে, যে ডিম সেদ্ধ, ডিপ খেয়ে বেরিয়ে গেলো, ওকে ডিম সেদ্ধ দিলাম, আমিও ডিম সেদ্ধ খেলাম। কয়েকটা বাসন আছে, ভাত বসাবো, মাছের মাথা আছে, লাউটা বসাবো। আমার জন্য দেখি কি করি, আমার চাউমিন করার ইচ্ছে আছে, দেখছি ওটা অবস্থা বুঝে ব্যবস্থা। দাঁড়াও, পা ধুতে হবে। রান্না বসিয়ে দিয়েছি, দেরি করে লাভ নেই, বসে থাকলে সময় নষ্ট। দেরি করে বসালেও সে বসাতে হবে, কারণ কি সময় যখন হাতে আছে। তো মাথা হালকা করে ভাজাই ছিল, মাছ ভাজা হয়ে গেছিলো, ওখানে ভেজে রেখে দিতে, ভাজাই ছিল। তো এখন আবার মোচার তরকারিটা আছে, চিংড়ি মোচার তরকারিটা। কি করবো সেটাই ভাব। দীপটা আর এই বেলা আসছে না, একদম আসছে রাত হবে, মানে সন্ধ্যে রাত যেটা। দু রকম চাল নিয়ে আসা হয়েছিল, একই দাম দুটোই, কোনো রকম কোনো পার্থক্য নেই, শুধু মানে খাওয়াতে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাই আছে, একটা লম্বা বেশি, একটা লম্বা জাস্ট কম, একটু একটু বেশি না। গরম আছে, একই রকম আবার চাল খেতে পারি না, ভালো লাগে না। যাবো গাজর আনতে নিচে। খুচুর খাচুর করে যা কাজ ছিল, মানে এই যে দোকান যাওয়া, ছাদে কাপড় ছিল সেগুলো সমস্ত কিছু তুলে নিয়ে আসা, কাপড়
হালকা যেগুলো ভেজা আছে সেগুলো মেলা, সেগুলো করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। সব কিছু একটু অল্প অল্প করেই কাটবো, বেশি কাটবো না। একবেলারই রান্না হচ্ছে, কেননা বেশি রান্না হলে আমার কটা দিন বলতে কি প্রায় 1 মাসের কাছাকাছি হতে আসবে। খাবার আমার প্রচণ্ড নষ্ট হচ্ছে। নষ্ট তো ঠিক হয় না, ওটা ফ্রিজে রাখা হয়, কী হয় সেটা ঘুরে ফিরে আমাকেই খেতে হয়। কখনো কখনো বাসি খাবার ভালো লাগে খেতে, কিন্তু সব সময় দেখবে বাসি খাবার একেবারে ভালো লাগবে না খেতে। তো এদিকে বিনস কেটে নিচ্ছি ছোট করে, মানে ফুলকপিটা যেহেতু ছোট সাইজের আছে তো ওই এক মাপে সবজিটা কাটলে বেশ ভালো হবে। ডিমটাকে ফেটিয়ে রাখা আছে, একবার তোমাদের দেখিয়ে দিলাম। গাজরটা লম্বা করে দেওয়ার ইচ্ছে তো ছিল, কিন্তু দেখলাম যে সব কিছুই যখন গোল গোল, গাজর কেন লম্বা যায়, গাজরটাও গোল দেওয়া যাক, তাই গাজরটা গোল দিয়েছি। কি করব তা দেখলে বুঝতেই পারবে, বা বলেছি হয়তো। চাউমিনও কমপ্লিট, আমাদের মা বেটার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। চাউমিনটা করলাম বিকেলের দিকে, প্রচণ্ড খিদে পাবে 5টা বাজলে, সেটার জন্য করে রাখা। গ্যাস বন্ধ। পেঁয়াজটা এখনও মানে শশাও কাটবো, এক জায়গাতেই করবো। আর এই যে আমাদের মা বেটার খাওয়া শেষ, যা আছে এটা হলো দ্বীপের রাত্রে হয়ে যাবে। আর এখানে যে চিংড়িটা বার করেছিলাম, মোচা চিংড়িটা, তো জানি না মোচা চিংড়িটা এবারে এমন কেন হলো, এমন তো হয় না, মনে হয় আলুটা বেশি হয়ে গেছে মনে হয়। এবার আলু সেদ্ধটাও বেশি হয়ে গেছে, তো পুরো মাখো মাখো ব্যাপারটা কিন্তু আঠা আঠা হয়ে গেছে। এখন শুধু বাকি থাকলো ঘর মোছা আর রান্নাঘরটা পরিষ্কার করা, ব্যাস তাহলেই কমপ্লিট। আর কড়াই থাকবে চাউমিন, রাতটা আমাকে রান্না করতেই হবে। তো এখন শুধু এই সাইডটা দিয়ে, ঝিকটা দিয়ে সাইডটা দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিই, তাহলেই ব্যাস। আর যা নোংরা ছিল সব তো বাইরে, ওটা তো আছে, অসুবিধা নেই। তো ঘন্টাখানিকের মধ্যে কাজ আছে, করে নিই। আজই একজনের আসার পাত্তা নেই, 10:30 বাজে। আমি আর দেরি করবো না, বসিয়ে দিই খাবার। ওর জন্যই থেমেছিলাম যে আসবো, গরম গরম স্নানে যাবে, তো তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো মোচাটা বাইরে বার করে নিয়েছে। আর দুপুরে তো এই যে কড়াই হয়েছিল সেটা তো দেখেছি, মাছের মাথা দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কোচানো আছে, দুপুরে যে পেঁয়াজ কোচানো, মাছটা যে হালকা করে ভাজি। কড়াইটা এতটাই গরম হয়েছিল আমি ভুলেই গেছি কড়াই বসানো রয়েছে। আমি কিসের গন্ধ বেরাচ্ছে, পুরো একটা গন্ধ, মানে একটা হয় না, একটা গরম খালি জিনিস বসালে গরম একটা গন্ধ। একটু বন্ধ করে তেল দিয়ে দিয়েছি, মাছটা দেখো লেগেই গেছে, বোঝো ঠেলা। আর দেরি করবো না, আসার কথা ছিল আজ 5টার সময়, বললো 3টের মধ্যে কাজ হয়ে যাবে। ধরো এদিক ওদিক করতে, হয়তো কোনো কিছু এটা ওটা করতে 5টা বাজবে বাড়ি আসতে। যেদিন ও টাইম দেয় সেদিনই আমি জানি যে ও আসবে না। এবার আসলে দেরি হবে এতটুকু জানি, এত দেরি ভালো লাগে বলো তো? তুমি কতক্ষণ হাঁটাহাঁটি করবে ছাদে, আর একা একা একটু হাঁটতে বেরোবো তো সেটাও ভালো লাগে না, বিরক্তকর লাগে। আর হাঁটতে যদিও বা একা যাবো, এসে জোটোকে দেখবো, ও দাম গেল, থামো, বাঁচানো গেল যেমন তেমন করে। আর একবেলা মাছ আছে, ব্যাস শেষ হয়ে গেল। জিরে ভাজা করেছি, না আমার আগে জিরে ভাজা দেবো, কাঁচা লঙ্কা চিরেই করবো, মশলা দেবো না। গরম গরম ভালো, ধনে পাতা নেই এটাই যায়, ধনে পাতা থাকলে বেশ ভালোই হতো, থাক। কাঁচা লঙ্কা এখন চিরে দিই, আর সামান্য পরিমাণে ওই গোলমরিচ, আর দেবো কী বলছে মশলা, মিট মশলা বা চিকেন মশলা যেটা হোক। আর এই তো রান্না কমপ্লিট হয়ে শেষের দিকে একটু জিরে ভাজা। যার হাত ধরে আমরা মেয়ে মানুষরা এই যে ঘর সংসার করতে আসি, সে যদি ভালো হয় তো তুমি মরতে থাকলেও তোমাকে ওখানে স্বর্গের লাভ করাবে। আর যদি সে খারাপ বেরিয়ে পড়ে, সে যদি তোমাকে স্বর্গেও রাখে, তো তুমি মনে করবে যে তুমি মরতে আছো। যাই হোক, আসলো, ক্যামেরা অন ছিল, ওর মধ্যেই আসলো, নিতে পারলাম, সব কিছুই ভালো। ওর আশায় আমি রাত্রি 11:30 অবধি আমি খাওয়া নিয়ে বসে থাকলাম, যে ও খাবে। ঠিক আছে, একটা মানুষ এসছে সঙ্গে সঙ্গে খাওয়ার, ওর ইচ্ছে হতেও সব দিন যে একই টাইমে বা আমার টাইমে খেতে হবে তেমন কোনো মানে নেই, বা ঘরের টাইমে খেতে হবে তেমন কোনো মানে নেই। রাত্রি 11:30-র সময় যখন স্নান করে বেরিয়ে আমি যখন থালায় ভাত বাড়ি, তখন ও আমাকে বলছে আমি খেয়ে এসছি, আমি খাবো না, যদি খাবার দিচ্ছ তো আমাকে 1 মুঠ খাবার দাও। আমি যে ওই যে মাছের ঝোলটা বসিয়েছি, ও কিন্তু ঢুকলো, তোমরা দেখতেই পেলে। তো সেই টাইমটাতেই তুই বল যে তুমি কি রান্না সম্পূর্ণ করেই নিয়েছো, বা তুমি যখন করেই নিয়েছো এক কাজ করো, তুমি আমার জন্য বসে থাকো না, তুমি খেয়ে নাও, কেননা আমি খেয়ে এসেছি, আমি খেতেও পারি বা নাও খেতে পারি, এটা তো একটা কথা হতেই পারে। যদি খিদে পাই তো রান্না তো করা থাকলেও আমি রাত্রে খেয়ে নেব,
কেন লেট খাওয়ার অভ্যেস আছে, 1টা 1:30 2টোই খাওয়ার অভ্যেস আছে। আমার অত রাত্রে খাওয়ার অভ্যেস নেই, আমি পারি না থাকতে, আর আমার ভালো লাগে না অত রাত্রে ভাত খাওয়া। তো কথা আছে তো না, ও কি করলো সেই টাইমটাতে বলছে খাবো না, ভাত থালাতে বেরোও, সেই ভাত আমাকে হাঁড়িতে রাখতে হলো। বলছে এক মুঠ দাও। বললাম দেখো, আমাকে দেখিয়ে খাওয়ানোর তোমার কোনো ইচ্ছে নেই যে আমার সামনে তোমাকে খেতে হবে, আমি একা খেতে বসবো বলে তুমি খেতে বসবে, ওগুলো কোনো কিছু আমাকে অভিনয় দেখাবার দরকার নেই, কারণ আমি অভিনয় জিনিসটাকে একদম পছন্দ করি। তোমাকে খেতে হবে না, তুমি যাও, আমাকে আমার মতো করে খেতে দাও। দিয়ে আমি একা একা অত রাত্রে খেতে বসলাম। এবার আমার জায়গায় তোমরা থাকলে তোমরা কি করতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও অনেক সময় ছিল, কিন্তু না। তো কি বলার, ওই তো বললাম যে ভালো বেরাবার সে যদি ভালো থাকে তো মর্তেও স্বর্গে লাভ করাবে, আর যে খারাপ তোমাকে রেখে যে স্বর্গে রাখবে খারাপ হয়েও তোমাকে মর্ত ফিল করাবে। তো কিছু বলার নেই। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ব্যাস এতটুকুটাই। আমার ভীষণভাবে রাগ উঠেছিল, আর এই স্বভাবটা দীপের আজকে থেকে না। তো আমি তো ওর আশা তোমরা জানো যে আমি খেয়ে নিই, আমি থাকি না, এই স্বভাবের জন্যই আমি খেয়ে নিই। আর আমি যখন খেয়ে নেই তখন ও এসে বলে তুমি একবার আমাকে ফোন করতে পারতে, আমি কোথায় আছি।